সূর্যের আলো ফোটার আগেই কুয়াকাটার সৈকতে হাজির হাজারো সনাতন ধর্মাবলম্বী। উলুধ্বনি ও গীতাপাঠে মুখরিত পুরো সৈকত। মোমবাতি, আগরবাতি ও সিঁদুর সমুদ্র জলে অর্পণ করেন সনাতনী নারীরা। পরে শঙ্খ ও ঢোলের তালে তালে পুণ্য স্নানে মিলিত হয় বঙ্গোপসাগরের জলে। ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে চলতে থাকে পুণ্য স্নানের আনুষ্ঠানিকতা। এ সময় পরিবার, দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। রাস পূর্ণিমা উপলক্ষে পুণ্যতিথিতে এখানে সবার মিলন মেলা, সবাই এখানে আসে, সবাই স্নান করার জন্য আসে। পুণ্য স্নান করতে আসে এই গঙ্গা স্নান। এই গঙ্গা স্নান করলে ফল নিশ্চয়ই হয়, কিন্তু মন পবিত্র করতে হইবে। অন্তর পবিত্র না হইলে কোনো গঙ্গা স্নানে ফল হবে না। জাগতিক যত পাপ তাপ মুক্তি হয় এই পুণ্য স্নানে, মানে রাসমেলায় আসলে। পুণ্য স্নানের মধ্য দিয়ে শুরু হয় 5 দিনব্যাপী রাস উৎসব। এই উৎসবকে ঘিরে পুণ্যার্থী ও পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটার 18 কিলোমিটার দীর্ঘ সৈকত, যাতে সব ধরনের মানুষের অংশগ্রহণে সার্বজনীন মেলায় পরিণত হয়েছে এই উৎসব। আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা অনেক অনুষ্ঠান রেখেছি। এখানে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এখানে লীলা কীর্তন অনুষ্ঠান আছে, বাউল গানের সঙ্গীত অনুষ্ঠান আছে, ধর্মীয় নৃত্য অনুষ্ঠান একটি নতুন সংযোজন। আমরা আশা করছি যে এ পর্যন্ত পুণ্যার্থীরা নিরাপদে নিশ্চিন্তে এই উৎসবটি ভোগ করবেন, উদযাপন করবেন। এদিকে রাখাল নৃত্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয় মহারাসলীলা। এই উৎসব ঘিরে উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মাধবপুরে 183তম ও আদমপুরে 40তম মহারাসে উপচে পড়া ভিড়। সর্বস্তরের মানুষের উপস্থিতিতে মুখরিত মেলা প্রাঙ্গণ। মণ্ডপে সাদা কাগজের নকশায় তৈরি মনোমুগ্ধকর সাজসজ্জা, আর রাখাল নৃত্যের ছন্দে মুগ্ধ দর্শনার্থীরা। সত্য ও সুন্দরের জয়ের আকাঙ্ক্ষায় শত বছর ধরে রাস উৎসব উদযাপন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। সুরাইয়া আক্তার, এখন।